নতুন নিয়মে উচ্চ মাধ্যমিক পরীক্ষা যা দুভাগে হবে। আজ থেকে শুরু হচ্ছে প্রথম পর্বের পরীক্ষা এবং দ্বিতীয় পর্বের পরীক্ষা হবে 2026 সালের মার্চ মাসে। এই বিষয় নিয়ে আরো বিস্তারিত জানাবেন প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী, আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। কৃষ্ণেন্দু, আজ থেকে প্রথম পর্বের নতুন নিয়মে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে। কখন হবে পরীক্ষা এবং কিভাবে হবে এই পরীক্ষা? দেখো, সকাল 10টা থেকে সেই পরীক্ষা শুরু কথা এবং 10টা থেকে 1 ঘন্টা 15 মিনিটের এই পরীক্ষা। ভারতবর্ষে প্রথম এ রাজ্যে এই সেমেস্টার পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক শুরু হচ্ছে আজ থেকে এবং কার্যত অকাল বোধনের মতো অকাল উচ্চ মাধ্যমিক। কারণ আজকে যারা পরীক্ষা দিচ্ছে তারা 2026 সালের পরীক্ষার্থী, অর্থাৎ 2026 সালের পরীক্ষার্থী 2025 উচ্চ মাধ্যমিক দিচ্ছে। আমরা একটা স্কুলের সামনে আছি, যোধপুর প্রাক গার্লস হাই স্কুল। সেখানে দেখতে পাচ্ছি ঘড়ি পর্যন্ত নিয়ে যেতে দেওয়া হচ্ছে না, নিরাপত্তার একটা বজ্র আটুনি এবং তারই মধ্য দিয়ে পরীক্ষার্থীরা ভেতরে ঢুকছেন। এবং আজকের এই পরীক্ষা গোটাটাই ওএমআর সিটে হবে। আমি ছবিটা দেখাতে বলবো অতনু কুণ্ডুকে, ক্যামেরা পার্সন, যে হ্যান্ড মেটাল ডিটেক্টর দিয়ে শিক্ষিকারা এইভাবেই চেক করে পরীক্ষার্থীদের ভেতরে ঢুকছেন। এবং এই সময় উচ্চ মাধ্যমিক হয় না, মার্চে উচ্চ মাধ্যমিক হয়, কিন্তু এই প্রথম উচ্চ মাধ্যমিকের নিয়ম চেঞ্জ হয়েছে এবং নিয়ম চেঞ্জ হয়ে উচ্চ মাধ্যমিক দুটো পার্টে হয়েছে, দুটো সেমেস্টারে হয়েছে। 26 সালে যারা উচ্চ মাধ্যমিক দিচ্ছে তাদের প্রথম সেমেস্টার হচ্ছে আজ থেকে এবং দ্বিতীয় সেমেস্টার হবে মার্চ মাসে। এবং আজকের পরীক্ষা 40 নম্বরের পরীক্ষা, 1 ঘন্টা 15 মিনিটের পরীক্ষা। গোটা পরীক্ষাটাই হবে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন পেপারে এবং ওএমআর সিটে, অর্থাৎ কালকে এসএসসি পরীক্ষা যেভাবে ওএমআর সিটে দেওয়া হয়েছিল, উচ্চ মাধ্যমিক এই প্রথম ওএমআর সিটে পরীক্ষা হবে। আজকেই সেটা হবে। 6,60,000 পরীক্ষার্থী রাজ্য জুড়ে পরীক্ষা দিচ্ছে। সাধারণত ফেব্রুয়ারিতে উচ্চ মাধ্যমিক হয়, উচ্চ মাধ্যমিক হয় মার্চে, কিন্তু নজিরবিহীনভাবে এবছর সেই উচ্চ মাধ্যমিক যেহেতু দুটো ভাগে ভাগ হয়ে গেছে, দুটো সেমেস্টারে ভাগ হয়ে গেছে এবং দুটো সেমেস্টারের নম্বর নিয়ে ফাইনাল রেজাল্ট বেরোবে, সেই সেমেস্টারের প্রথম পার্টটাই আজকে থেকে শুরু হয়েছে। এবং সেই ছবি আরো একবার দেখাবো, যে যেখানে পরীক্ষার্থীরা এইভাবে শুধুমাত্র পেন এবং অ্যাডমিট কার্ড নিয়ে ভেতরে ঢুকতে পারছেন, আর কোনো কিছু ভেতরে নিয়ে যেতে পারছেন না। সব মিলিয়ে যে পরীক্ষা এখন হওয়ার কথা নয় সেই পরীক্ষাই এখন হচ্ছে এবং অকালে উচ্চ মাধ্যমিক দিতে পরীক্ষার্থীরা আজকে হাজির হয়েছেন স্কুলে স্কুলে। ধন্যবাদ কৃষ্ণেন্দু। কেউ এসেছেন স্বামী সন্তানকে সঙ্গে নিয়ে, কেউ আবার শাশুড়িকে সঙ্গে নিয়ে পরীক্ষা দিতে এসেছেন। চাকরি হারিয়ে ফের পরীক্ষা দিতে গিয়ে কেউ ভেঙে পড়লেন কান্নায়। 9 বছর পর স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায় রাজ্যের বিভিন্ন জেলায় ধরা পড়ল নানা ছবি। আজ আমি যেতাম পরীক্ষা দিতে, আমাকে এখানে পরীক্ষা দিতে আসতে, এটা আমার বড় কষ্ট। বয়স 55 চৌকাঠ ছুঁয়েছে। যে বয়সে অবসর নেওয়ার অপেক্ষায় থাকার কথা, সেই বয়সে দাঁড়াতে হচ্ছে পরীক্ষার লাইনে। নিয়োগে ব্যাপক দুর্নীতিতে বাতিল হয়েছে এসএসসি 2016 সালের গোটা প্যানেল। চাকরি হারিয়েছেন এই মহিলাও। অন্যের দুর্নীতির বলি হয়ে রবিবার তাকে যাদবপুর বিদ্যাপীঠে ফ্রেশারদের সঙ্গে পরীক্ষার লাইনে দাঁড়াতে হয়েছিল। ধরে রাখতে পারেননি চোখের জল। কোথায় চাকরি করতেন? বর্ধমানে। আমাকে বলেন, আমি ঠিক নাই, মাথা আমার ঠিক নেই। এবার ভরসা পাচ্ছেন? পড়া হয়নি কিছু, এই বয়সে পড়া। আর কয়েকদিন পরই পেরিয়ে যাবে চাকরি করার বয়স। তা সত্ত্বেও জীবনের শেষ চাকরির পরীক্ষায় বসে আশার আলো দেখছেন বনগাঁর পশ্চিমপাড়ার বাসিন্দা কিশোর কুমার সাধুখা। বয়স তো শেষের দিকে, আর কোনো পরীক্ষা দিতে পারবো না। যদি ওরা নেই তাহলে একটা সম্ভাবনা আছে। বয়সের বাধা টপকে কেউ যেমন পরীক্ষার লাইনে, সংসারের দায়িত্ব সামনে তেমনই অনেককেই দেখা গেল পরীক্ষা কেন্দ্রে। 9 বছর পর কেউ আবার সন্তানকে সঙ্গে নিয়ে এসেছেন পরীক্ষা দিতে। বাইরে বাবার কাছে সন্তান, পরীক্ষা কেন্দ্রে মা। শিক্ষকতার পাশাপাশি এও যেন এক অন্য পরীক্ষা। হ্যাঁ, বাচ্চা ছোট, তাই ওকে সঙ্গে নিয়ে এসেছি। হ্যাঁ হ্যাঁ। ভরসা সেরকম পাচ্ছি না, মোটামুটি পাচ্ছি। হ্যাঁ, না ওর বাবা আছে, বাবাকে দিয়ে দিতে হবে। বাচ্চা তো আর এলাও হবে না। হ্যাঁ, আশা রাখছেন? ভরসা পাচ্ছেন? হ্যাঁ, এবার তো একটু আশা রাখছি আর কি। আর দুর্নীতি যেন না দেখতে হয় আর কি। 9 বছর পর ফের চাকরি পাওয়ার সম্ভাবনা। হাজারো ঝক্কি সামলে অগত্যা বাধ্য হয়েই অনেকেই পরীক্ষা কেন্দ্রে। দুর্নীতি হয়েছে, এত হয়েছিল, তারপরে ভরসা রাখছেন? রাখছি, সেই জন্য তো এসেছি। ওই ছাড়া কি করব, আর দেখি হয় যদি। আপনি 2016 যখন পরীক্ষা দিয়েছিলেন, বাচ্চা তো হয়নি? না, তখন সবে বিয়ে হয়নি, তখন বিয়েও হয়নি। বাচ্চা কাচ্চা নিয়ে এই পরীক্ষা দিতে যে কষ্ট, বাচ্চারও কষ্ট, আমাদেরও কষ্ট।
এ এখন একা থাকবে বাবার কাছে, বোন এসছে ওই জন্য দেখবে। কোথাও আবার বৌমাকে পরীক্ষা কেন্দ্রে নিয়ে এসেছেন বয়স্ক শাশুড়ি। এবারে কি মানে কিরকম মনে হচ্ছে? নিরাপত্তা দেখে তো মনে হচ্ছে ফেয়ার ভাবে হবে, এবার দেখা যাক কি হয়। বৌমাকে পরীক্ষা দেওয়াতে নিয়ে এসছে। হুগলির চুঁচুড়ার ঘুটিয়াবাজার বিনোদনী বালিকা বিদ্যালয়ে পরীক্ষা কেন্দ্রের বাইরে শিশুদের আগলে রাখতে দেখা গেল পুলিশকে। কৃষ্ণেন্দু অধিকারী, অর্ণব মুখোপাধ্যায় ও সৌরভ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। শিক্ষক নিয়োগে দুর্নীতি খুবই দুর্ভাগ্যজনক। বর্তমান সময়ে শিক্ষকরা পেশাদার, মানুষ করার কারিগর নন। শিক্ষা এখন পেশা, মিশন নয়। বরানগরে শিক্ষক দিবসের মঞ্চে মন্তব্য করে বিতর্কে সৌগত রায়। শিক্ষকদের আক্রমণ করে তৃণমূল সাংসদের প্রশ্ন, মাইনে তো অনেক বাড়িয়েছি, টিউশনি কি বাজার থেকে তুলে দিতে পেরেছি? ভাইরাল হয়েছে অনুষ্ঠানের ভিডিও। সমালোচনায় সরব বিরোধীরা। শিক্ষক অনেক হচ্ছে, অনেক পেশাদার শিক্ষক হচ্ছে, কিন্তু মানুষ গড়ার কারিগর আর হচ্ছে না। নিয়োগ নিয়ে দুর্নীতিকে দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেও বর্তমান শিক্ষকদের আদর্শ নিয়ে প্রকাশ্য মঞ্চ থেকে প্রশ্ন তুললেন তৃণমূল সাংসদ সৌগত রায়। আপনারা ভেবে দেখবেন, মাইনে তো অনেক বাড়িয়েছে, টিউশনি কি বাজার থেকে তুলে দিতে পেরেছে? এখন ঠিকই যে শিক্ষকদের আন্দোলনে বাস বাস দলে না, কিন্তু সেই ডেডিকেশনটা চলে গিয়েছে। শিক্ষক নিয়োগ নিয়ে যেসব প্রশ্ন উঠে আমি তার মধ্যে যেতে চাই না। এটা খুব দুর্ভাগ্যজনক যে আমাদের দেশে এটা হচ্ছে। উত্তর 24 পরগনার বরানগর পুরসভার 33 নম্বর ওয়ার্ডে শিক্ষক দিবসের অনুষ্ঠান। শুক্রবার সেই অনুষ্ঠানে বিতর্কিত মন্তব্য করেন দমদমের তৃণমূল কংগ্রেস সাংসদ। ভাইরাল হয়েছে সেই ভিডিও। আমি নিজেকে প্রশ্ন করি, আমি নিজে 35 বছর কলেজে পড়াতে, যে সত্যি কি শিক্ষার উন্নতি হয়েছে? আমার নিজের মনে উত্তর হচ্ছে না। কিছুর উন্নতি করার একমাত্র উপায় কিছু টাকা বাড়িয়ে দেওয়া না। যে কোনো কিছু আপনি করেন না কেন, তার মধ্যে একটা আদর্শ ব্যাপার থাকে। সবটাই পৃথিবীতে টাকা আনা পাইয়ে হিসেব। আমরা যখন ছোট ছিলাম তখন শিক্ষা একটা পেশা ছিল, শিক্ষা একটা মিশন ছিল। নিয়োগ দুর্নীতি ও রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়ে তৃণমূল কংগ্রেস ও সৌগত রায়কে তীব্র কটাক্ষ করেছে বিরোধীরা। সৌগতবাবু সিনিয়র মানুষ, উনি স্বীকার করছেন, এটাই সবচেয়ে বড় কথা। সবাই জানে শিক্ষার এখানে কিচ্ছু নেই। আজকে সাদা খাতা জমা দিয়েও সে শিক্ষার্থী হচ্ছে, আর যারা ভালোভাবে মানে পড়াশোনা করে যারা পাশ করেছে তাদেরকেও আবার পরীক্ষায় বসতে হচ্ছে। সেই অধ্যাপক সৌগত রায় তৃণমূলের আমলে এসে হাতে হাতে টাকা নিয়েছেন। উনি কি মিশন টিশন কিসব শোনাচ্ছেন? যে বলার যোগ্যতা আছে নাকি ওনার? তৃণমূলের অসৎ সঙ্গে গিয়ে অধ্যাপক সৌগত রায় নারদকাণ্ডের সৌগত রায় হয়েছেন। বছরে বছরে চাকরি করে এসএসসি চাকরি পেত যারা, এই অসৎ সঙ্গের রাজত্বে এসে এখন চাকুরি হারা হচ্ছে। এসএসসি চাকরির তালিকা দেয় না, চাকরি হারাদের তালিকা দেয়। বিরোধীদের পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। অনিয়ম অন্যায় যেগুলো বাম জমানায় ভুরি ভুরি হয়েছে, যেগুলো বিজেপির রাজ্যে হরভকত হচ্ছে, এখানে কতিপয় লোক কিছু বিতর্কিত কাজের সঙ্গে যুক্ত, তা কেউ গ্রেফতার, তদন্ত চলছে। আমরা তাদের কেউ ডিফেন্ড করছি না, কিন্তু কিছু লোকের জন্য বাকিরা হয়রানি হবে, এটা আমরা কোনো অবস্থায় মুখ্যমন্ত্রীও সমর্থন করেন না। শিক্ষক নিয়োগে দুর্নীতি নিয়ে রাজ্য জুড়ে তোলপাড়। দীর্ঘ 9 বছর পর রবিবার হলো নবম দশমের শিক্ষক নিয়োগের পরীক্ষা। কড়া নিরাপত্তা, নজরদারি থেকে প্রশ্নপত্র ও ওয়েমার শিটের কার্বন কপি পরীক্ষার্থীদের হাতে তুলে দিয়ে পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখার আপ্রাণ চেষ্টা করেছে এসএসসি। এই প্রেক্ষাপটে শিক্ষক নিয়োগ দুর্নীতি, শিক্ষক ও শিক্ষার মান নিয়ে দলীয় তৃণমূল সাংসদের মন্তব্যে নতুন বিতর্ক তৈরি হলো। সমীরণ পাল, রাজা চট্টোপাধ্যায়, অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ।